হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। এই ভিডিওতে বলবো, আমি আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে উচ্চ শিক্ষা সম্পর্কে, জয়েন্ট এন্ট্রেন্স, বিশেষত যারা মেডিকেল, যারা জয়েন্ট এন্ট্রেন্স ক্র্যাক করে মেডিকেলে যারা উচ্চশিক্ষা করতে চাও, মানে এমবিবিএস, এমডি ইত্যাদি। তো আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে বৃহস্পতির এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ বৃহস্পতি আরোগ্যের প্রতীক এবং বৃহস্পতি সেবা মূলক যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে বা জীবিকাগুলো রয়েছে তার প্রতীক। অনেকের কাছে মনে হতে পারে যে ডাক্তার তো শুধুমাত্র সেবা নয়, ইত্যাদি ইত্যাদি। দেখো, এই পরিমাণ অর্থ বা এর থেকে অধিক অর্থ তুমি অন্য জীবিকা থেকেও আয় করতে পারো, কিন্তু মানুষের সাথে কাজ করতে গেলে, অসুস্থ অবস্থা তার ফ্যামিলি এবং তাদের সাথে কাজ করতে গেলে একটা সেবার মানসিকতা এখানে প্রয়োজন রয়েছে। তো এখানে নবম ভাব এবং বৃহস্পতি এবং রাজ্যকারক গ্রহ এবং মারক গ্রহ, এগুলি নিয়ে আমি আলোচনা করছিলাম। সবার আগে বলি, আজ আমি বলবো, আগের দিনগুলিতে আমি তোমাদেরকে বলেছিলাম মেষ লগ্ন সম্পর্কে, বৃষ লগ্ন সম্পর্কে, মিথুন লগ্ন সম্পর্কে। ভিডিও শর্ট হবে না, কারণ শর্টকাটের পথ জ্যোতিষ নয়, জীবনের ব্যাপার, জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপার। সুতরাং ধীরে ধীরে বলবো, যেরকম আমার নেচার, সব কথা ধীরে বলা, দুবার করে বলা। দেখো, যদি তোমার কর্কট লগ্ন হয়, তোমার বা তোমার ছেলে হোক, তোমার মেয়ে হোক, তোমার যদি কর্কট লগ্ন হয়, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9th হাউস হলো উচ্চ শিক্ষার ঘর, হাইয়ার এডুকেশন। আর এই ঘরটা হলো মিন, এ লর্ড, এর মালিক হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি যদি তোমার অষ্টম ঘরে থাকে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ইট ইজ মেলিফিক্স, এটি অশুভ, তাহলে কিন্তু কোনোভাবেই তোমার মেডিকেল বা জয়েন্ট এন্ট্রেন্স হবে না, এটা কিন্তু সমস্যা করবে। অথবা যদি বৃহস্পতি 1, 2, 3, 4, 5, 6 6 হাউসে থাকে, 6, 8 এবং 12, এগুলো মেলিফিক্স হাউস। বৃহস্পতির এটি যদিও নিজের ঘর, স্বক্ষেত্র, নিজের ঘরে থাকা সত্ত্বেও কর্কট লগ্নের পক্ষে বৃহস্পতি এখানে মেডিকেলের জন্য ভালো ফল দেবে না, অশুভ ফল দেবে, জয়েন্টে চান্স হবে না, ডাক্তার হতে বাধা হবে। এবং এখানে যদি সে মূলা নক্ষত্রে কানেক্ট করে, আর এখানে যদি শতভিষা নক্ষত্রে কানেক্ট করে, তাহলে তো একেবারেই অশুভ। এছাড়া যদি বৃহস্পতি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12 নম্বর ঘরে যদি থাকে, তাহলেও কিন্তু জয়েন্ট হবে না, এখানে কিন্তু সমস্যা হবে, এটা কিন্তু হবে না। এই ধরনের যদি অবস্থানগুলো থাকে, তাহলে কিন্তু হবে না। এবার বলবো, যদি এই ঘরগুলোতে সাথে রাজ্যকারক গ্রহ থেকে যায়, বা বৃহস্পতি থাকুক বা না থাকুক, বা বৃহস্পতির সাথেও যদি রাজ্যকারক গ্রহ থাকে, কে রাজ্যকারক গ্রহ কর্কট লগ্নের পক্ষে?
কর্কট লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ হলো মঙ্গল, কি অফ সাকসেস, যে তোমাকে সফলতা দেবে তোমার জীবনে সার্বিকভাবে। অর্থাৎ মঙ্গল যদি 1, 2, 3, 4, 5, 6 এখানে থাকে, চাই বৃহস্পতির সাথে থাক আর না থাক, বৃহস্পতির সাথে থাকা সত্ত্বেও এক্ষেত্রে গুরু মঙ্গল যোগের 100% শুভ ফল পাওয়া যাবে না। কারণ কর্কট লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ মঙ্গল ষষ্ঠে এসে গিয়েছে, এবং ষষ্ঠে মঙ্গল মানে মাঙ্গলিক, নানা প্রকার মামলা মোকদ্দমা ঝামেলা ঝঞ্ঝাট, গুন্ডা মস্তান, তোমার জীবনে চুরি ডাকাতি, তারপরে বিভিন্ন ধরনের তুমি সমস্যার সম্মুখীন হবে, বিভিন্ন ধরনের তুমি সমস্যার সমাধান তুমি সম্মুখীন হবে। অ্যান্টি সোশ্যাল নানা প্রকারের ব্যক্তি তোমার জীবনের এন্ট্রেন্স নেবে। তো 1, 2, 3, 4, 5, 6 এখানে যদি মঙ্গল থাকে, চাই বৃহস্পতি থাক চাই না থাক, এখানে যদি মঙ্গল থাকে আর এখানে যদি মঙ্গল থাকে, কর্কট লগ্নের পক্ষে এখানেও 6, 1, 2, 3, 4, 5, 6 বিবাহিত জীবনেও তো সমস্যা দেবে, আর ডাক্তার হওয়ার হলো না, সফল ডাক্তার হতে পারবে না। 7, 8 এখানেও হবে না, 9, 10, 11, 12 এটাও মেডিফিক্স, একেবারেই মঙ্গলের শুভ ফল নষ্ট হয়ে গেল, এক্ষেত্রে বাধা হবে। এবার বলি, যদি বৃহস্পতির সাথে থাক বা না থাক, এই কর্কট লগ্নের পক্ষে মারক গ্রহ হলো শনি, মারক। সেই শনি যদি এখানে নবমে বসে থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে দেখে না, নবম স্থান হলো উচ্চ শিক্ষা, পূর্বজন্ম, ভাগ্যের উন্নতি। বৃহস্পতির ঘরে শনি রয়েছে, একটা বয়সের পরে সে ভাগ্যের উন্নতি হবে, সেখানে নক্ষত্র পাবে, পূর্ব ভাদ্রপদ মানে 25, উত্তর ভাদ্রপদ 26 এবং রেবতী যে কোনো একটা পাবে। কিন্তু তার জীবনে বেশি বয়সে সে সম্পদ পাবে, জমি পাবে, গাড়ি হবে, সবই বুঝলাম, কিন্তু উচ্চ শিক্ষা কিন্তু হবে না। কর্কট লগ্নে যদি শনি এখানে বসে থাকে নবম ভাবে, মারক গ্রহ শনি, তার জীবনে কিন্তু উচ্চ শিক্ষাটা কিন্তু হবে না, তার কিন্তু ডাক্তার হওয়া কিন্তু হবে না, চাই MBBS হোক, চাই MD হোক, চাই আর কিছু হোক, সার্জন, FRCS ইত্যাদি, কোনোটাই হবে না, কোনোটাই এখানে সফলতার সাথে এগোতে পারবেই না। এবার আসো, যদি মারক গ্রহ এর সাথে জুড়ে থাকে, মারক, হ্যাঁ, চল, এটা হচ্ছে মারক হলো যে কর্কট লগ্নের পক্ষে মারক গ্রহ হচ্ছে শনি। এছাড়াও দ্বিতীয় পতিও কিন্তু এখানে মারকের ফল দেবে। ধরো এখানে রবি আর শনি একসাথে আছে, কর্কট লগ্নের জন্য দ্বিতীয় পতি হচ্ছে রবি, সে কিন্তু মারকের ফল দেয়, যেখানে বসে থাকবে সেখানে কিন্তু মারকের ফল দেবে, ভালো ফল দেবে না, একেবারেই দেবে না, বেশি কিছু নয়। ভালো করে দেখো, যারা তোমাদের মিলিয়ে দেখো ভালো করে, তুমি, তোমার ছেলে, তোমার মেয়ে, বিশেষত যারা এই মুহূর্তে কোনো জব করছো, কোনো ব্যবসা করছো, বা হেড অফ দ্য ফ্যামিলি আছো, যারা তোমরা কর্কট লগ্নের ব্যক্তি, আর তোমার রবি, তোমার ভাদ্র মাসে জন্ম, রবি স্বস্থানে আছে, একবার বুকে হাত দিয়ে বলো তো তোমার সেভিংস আছে? সেভিংস হচ্ছে না। হ্যাঁ, হতে পারে তোমার 2-3টে বাড়ি আছে, গাড়ি আছে,
হাই লাইফস্টাইল আছে, সেভিংস নেই। কর্কট লগ্নের পক্ষে মারক গ্রহ রবি, সে যেখানটায় বসে থাকবে সেখানটাকে ড্যামেজ করে দেবে, সেখানটাকে কিন্তু ড্যামেজ করবে। খুব ইম্পর্টেন্ট বিষয়। রাজ্যকারক গ্রহ মঙ্গল এবং অফিসিয়ালি মারক গ্রহ শনি, কিন্তু রবি কিন্তু দ্বিতীয় পতি হয়ে কিন্তু মারকের ফল দেয়। তাই এখানে যারা দেখছো যে এখানে রবি বসে আছে অথবা শনি বা শনি রবি একসাথে থাকলে তো আরোই সমস্যা, তাদের কিন্তু মেডিকেল হবে না, বাধা হবে। বা শুধুমাত্র মেডিকেল কেন, যে কোনো উচ্চশিক্ষাতেই বাধা হবে। তা তুমি আইআইটি করো, তা তুমি এমবিএ করো, যা কিছু করো, পিএইচডি করো, বাধা হবে। মেডিকেলে তো একেবারে হবেই বাধা। কেমন? ফিরে আসবো আগামী দিন কি নিয়ে বলবো, এই সিংহ লগ্ন নিয়ে বলবো। সকলে ভালো থাকো। যারা তোমরা যোগাযোগ করতে চাও, কলকাতাতে সল্টলেকে ওই সিটি সেন্টারের সামনে তোমরা পাবে। দক্ষিণ কলকাতাতে তোমরা বালিগঞ্জে পাবে, নিউ আলিপুরে পাবে, একদম চিড়িয়াখানার সামনে। নিউ আলিপুরে তোমরা পাবে, একেবারে চিড়িয়াখানার সামনে পাবে। আর মানে জু, আলিপুর জু যেটা হলো। আর এদিকে তোমরা যেরকম শিলিগুড়িতে পাচ্ছিলে সেরকম পাবে, জলপাইগুড়িতে পাবে, শিলিগুড়িতে পাবে, আগরতলাতে পাবে, ত্রিপুরা আগরতলা। তোমরা আসামে পাবে গৌহাটি, দিল্লিতে পাবে এবং ভুবনেশ্বরে পাবে, মুম্বাইতে পাবে, আন্দামান পাবে। আর যারা কলকাতার আশেপাশে জেলাগুলোতে রয়েছে, ধরো দুর্গাপুর, আসানসোল পাবে, দুর্গাপুরে পাবে, আসানসোলে পাবে, মেদিনীপুর পশ্চিম, মেদিনীপুর পূর্ব, বর্ধমানে পাবে, বর্ধমান। তারপরে তোমরা এখানে নদিয়াতে পাবে, তোমরা মুর্শিদাবাদে পাবে, প্রতিটি জেলাতেই তোমরা পাবে দক্ষিণবঙ্গে। সকলে ভালো থাকো, মনকে স্থির করে বলো হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।